বিধানসভার ভেতর ঢোকে, সব প্যান্ট সঙ্গে নিয়ে যায়, যে বিধায়ক নওশাদ সিদ্দিকী কী প্রশ্ন করে তার ঠিক নেই। তা ভাঙড় বিধানসভায় এত আইএসএফের চাপ আছে, সেই চাপের ভয়ে তারা কারুর বাড়ি বোম মারছে, কাউকে কেন যে আইএসএফ নওশাদ সিদ্দিকী এই মহাশয়কে পশ্চিমবাংলার মানুষ ভালোবাসে, শুধু ভাঙড়ের মানুষ নয়। যেখানে নওশাদ সিদ্দিকী 2021 সালে সংগঠন ছিল না, ভাঙড়ে 1,09,000 ভোট পেয়েছিল। ওরা জানে ভাঙড়ে তোলাবাজি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তোলাবাজি ছাড়া কোনো কাজ নেই। দ্বিতীয় নম্বর কথা হলো 26-এ আমরা আক্রান্ত আইএসএফ কর্মী নেতারা এবং রাতের অন্ধকারে আইএসএফ নেতার বাড়িতে বোমা পড়েছে, কি বলেন? দেখুন, একটা জিনিস, আইএসএফকে দেখলে তো তারা ভয় পায়, কারণ একটা বিধায়ক বিধানসভার ভিতরে গিয়ে 293টা বিধায়কের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, এবং বিধায়ক যখন আমাদের বিধায়ক অধিবেশনে যখন বিধানসভার ভেতর ঢোকে, সব প্যান্ট সঙ্গে নিয়ে যায়, যে বিধায়ক নওশাদ সিদ্দিকী কী প্রশ্ন করে তার ঠিক নেই। তা ভাঙড় বিধানসভায় এত আইএসএফের চাপ আছে, সেই চাপের ভয়ে তারা কারুর বাড়ি বোম মারছে, কাউকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকাচ্ছে, কাউকে রাতের অন্ধকারে ভয় দেখাচ্ছে। অতএব ওইসব বোম মারা, মিথ্যা কেস দিয়ে ধমকে চমকে আমাদের লাভ হবে না। 21 সালে নওশাদ ভাই বিধানসভায় গিয়েছে, আবার ভাঙড়ের মানুষ প্রস্তুত 26 সালে আবার মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়কে অনেক ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে। অনেক মানুষ দাবি করছে আইএসএফরা ঘরে ঢুকে গেছে, আইএসএফের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, কি বলেন? সব বাজে কথা, যাদের ওসব কথা আমরা মান্যতা দিই না, কারণ আজকে তার প্রমাণ হয়ে গেছে। সামান্য একজন বুথ সভাপতি আমাদের হিসাবের বাড়িতে বোম মারাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ শানপুকুর অঞ্চল থেকে, আজকে এই যে আকাশের ওয়েদার খারাপ, তারপরেও যে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়ে এই প্রতিবাদ মিছিলটাকে সাফল্য মণ্ডিত করেছে, তার জন্য আমরা শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা যারা পা মিলিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আগামী 26-এ তার লড়াই আমরা ইঞ্চিতে হবে গণতন্ত্র প্রক্রিয়া। আজকে আইএসএফের 2021 সাল থেকে দেখছেন আপনারা, আইএসএফের উপরে সবসময় চক্রান্ত করছে। কেন যে আইএসএফ নওশাদ সিদ্দিকী এই মহাশয়কে পশ্চিমবাংলার মানুষ ভালোবাসে, শুধু ভাঙড়ের মানুষ নয়। যেখানে নওশাদ সিদ্দিকী 2021 সালে সংগঠন ছিল না, ভাঙড়ে 1,09,000 ভোট পেয়েছিল। ওরা জানে ভাঙড়ে তোলাবাজি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তোলাবাজি ছাড়া কোনো কাজ নেই। দ্বিতীয় নম্বর কথা হলো 26-এ আমরা জিততে পারবো না, সেই জন্য নওশাদ সিদ্দিকীকে কিচ্ছু করতে পারছে না। নওশাদ সিদ্দিকী যারা অনুসারী অনুগামী, নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্ব ভাঙড়ে আছে, তাদের উপরে চক্রান্ত চালাচ্ছে, তাদেরকে বোম বন্দুক গাঁজার কে দিয়ে ভাসানোর চেষ্টা করতে, কিন্তু সেটা পারবে না। কারণ প্রশাসন যদি 1% আমাদের কাজ করে, আমাদের পেছনে মানুষ আর জনগণ আছে, এটা প্রথম লাস্ট কথা।